হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে হলো রবিবার, তো এখন সকাল ওই 10টার মতন বাজে। চলো রান্না করছি। বরের তো একটা ডিউটি পড়েছে, কারণ ডিউটিতে চাকরি পরীক্ষা করছে, তো এই ডিউটি করতে গেছে। তো চলো আমাদের বাড়িতে কে এসছে চলো তোমাদের দেখাই। কালকে এসছে, কালকে ভিডিও করতে পারিনি, কিন্তু চলো। এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে। বর সকাল সকাল বাজারে গিয়ে দেশি মুরগি নিয়ে এসে, কারণ বরে ছিল ডিউটি। আর এদিকে দেখো রবিবারও ছুটি না, কারণ ডি গ্রুপের চাকরি ডিউটি পড়েছে। তো এদিকে দেখো মশলা কষাচ্ছি আমি। তো এদিকে মাংস কষানো হয়ে গেছে। তো এদিকে মাংসটা কষিয়ে মানে তাড়াতাড়ি রান্না করে নেব। আর বাবুর এদিকে খিচুড়িটা হচ্ছে। আর দেখো কত বাসন, মানে আমার মানে অনেক বাসন জমিয়ে গেছে, মানে একবারেই মাজবো। তো এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা রাতে তরকারি ছিল, রাতে ডিম করেছিলাম। তো চলো দেখো কে এসছে আমাদের বাড়িতে। এসছে বাবুকে নিয়ে পাগল। পিসি হাই করেন। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে পড়ে আসছি। এখন রান্না বান্না করি, তারপরে বাবুকে স্নান করাবো, তারপরে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, কারণ দেখতেই পেলে তোমাদের কি এসছে, আমার পিসি শাশুড়ি এসে, কারণ পিসি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো অনেক বলছিল যে তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাবো। তো আমি বললাম যে না পিসি, খাওয়া দাওয়া করে যেও। তো এদিকে দেখো পিসি তো চলে গেছে, খাওয়া দাওয়া করে বাবুকে তারপর স্নান করে খাওয়াচ্ছি। তো বাবু এদিকে চিকেন খাবে, দেশি মুরগি, ওর খুব পছন্দ। তারপরে দেখো বৌদি উপরে লুচি বানিয়েছিল দুপুরবেলা, আর তরকারি দিয়ে গেছে। তো ওটাও কি খাবে, এখন অনেক খাওয়ার জমে গেছে। এত খাওয়ার আছে। আর তোমাদের তো বলা হয়নি, তো মায়ের বাড়ি যাব হোলিতে, কারণ হোলি চলে এসছে। আর পিসি চলে গেল, তাই জন্য পিসিকে এত বললাম থাকতে। পিসি বলে তোমরা তো যাবে, তো পিসি বললাম যে আমাদের সাথেও চলো। তো দেখো এদিকে বাসন মাজতে শুরু করে দিলাম। কটা বাসন ছিল ওগুলো মেজে, আর আমি ওই নাইটিটা ভিজে গেছিলো, তার জন্য চেঞ্জ করে নিয়েছি। তো এদিকে দেখো বাসনগুলো মেজে নেব, কোটায় বাসন আছে। তো এদিকে বাবুকে স্নান করে মানে খাইয়ে দাইয়ে ও রেস্ট করছে, মানে খেলা করছে। আমি এদিকে কাজ করে নিচ্ছি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। ওই যে তাড়াহুড়ো মানে এটা ওটা করতে করতে হয়ে যায় টাইম। তো এইদিকে ঘর গুছালাম, মানে প্যাকিং করে নিই কিছু জামা কাপড়, মানে মায়ের বাড়ি যাব। আর তাই জন্য তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বের হতে হতে। তো দেখো এদিকে বাসনগুলো সমস্তটা মেজে নেব। এদিকে এসছে একটা পার্সেল, মানে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছে, কারণ স্নান করতে গেলে তখনই ওই মানে ডেলিভারি বয়রা আসে, তো খুব প্রচুর সমস্যা হয়ে যায়। তো এদিকে দেখো একটা পার্সেল এসছে, মানে অর্ডার করেছি বিছানা ঝাড়ার। আমার একটা রুমে আছে, কিন্তু ওটা একটু ফেটে গেছে। তো এটা দেখলাম যে ফ্লিপকার্টে মানে ভালোই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, তাই জন্য অর্ডার করে দিলাম। তো এই মানে ফ্লিপকার্টটা ঠিক টাইমে আছে। চলো তোমাদের দেখাই। দাঁড়াও বাবু, ধরবা না ওটা, দাঁড়াও না। দুটো দু কালারে দিয়ে দিয়েছে মনে হয়, আলাদা আলাদা কালার চেয়েছিলাম। এই যে দেখো, দিয়েছিলাম দু রকমের কালার, কিন্তু এসছে এক রকমের। তো ভালো হয়েছে, খুব সুন্দর এসছে, মজবুত। তো একটা এখানে রাখবো, একটা শ্বশুর বাড়িতে রাখবো, কারণ ওখানে বিছানা ঝাড়ার প্রচুর সমস্যা হয়ে যায়। তো খুব ভালো এসে। এর আগেরটা আমরা নিয়েছিলাম বিয়ের প্রথম প্রথম, বর কিনে নিয়েছিল, মানে ওই কিনেছিল সমস্ত কিছু, তখন নতুন নতুন সংসার পাতবো বলে। তো ওটাও আছে এখনও। তো ওটা আমি এখন ফেলে দেবো না, কারণ ওটা আমাদের থেকে যাবে, কারণ হালকা ভেঙে গেছে। তো দেখো এদিকে স্নান করে পুজো দিয়ে দিলাম, কারণ ভালোকে ভোলে বাবাকে পুজো দিয়ে দিয়েছি ভালো করে, বেলপাতা দিয়ে। মানে প্রতিদিন আমি পুজো দিই ভালো করে। এদিকে বরের জন্য বসে আছি যে ও কখন আসবে তারপরে খাবো, কারণ ও ফোন করেছিল যে আমি চলে আসছি। তো এদিকে দেখো বাবুর ঘুম ধুম হয়ে গেছে, ও একদমই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, কারণ জানে যে দিদুর বাড়িতে যাব। আর আমার কিচ্ছু এখনও গোটানো হয়নি, মানে যাওয়ার প্ল্যান আমি ছেড়ে দিয়েছিলাম রাগে করে, মানে বলেছিলাম যে আমি আর যাব না, বোরকে বললাম। তো আবার হঠাৎ করে কি মনে হলো যে না, আবার এখন না গেলে আবার সকালে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। গুড ইভিনিং। মায়ের বাড়ি তো চলে এসেছি, আর দুপুরে সেরকম ভিডিও করা হয়নি, পিসি তো চলে গেল, তারা ছিল পিসির। তো এখন চলো মায়ের বাড়িতে চলে এসেছি, বাবুকে এক্ষুনি খাওয়ালাম, এসছি অনেকক্ষণ হয়ে গেল। তো চলো কি করছি দেখতে থাকো। বাবু গোড়াগড়ি করছে, ওর খাওয়া হয়ে গেছে, চলো।
যে টেবিলটা দিদিমাকে দিয়েছে সেই টেবিলটা খুব মজবুত, মা বলছিল যে আমাকে নিয়ে যেতে, তো আমিও নেব, মালদায় গেলে অবশ্যই নেব, মানে খুব সুন্দর। আর শুনছি বাবা বলে এই টেবিলেই বসে ভাত খায়। তো মা এদিকে দেখো রসুন ছাড়াচ্ছে, আর নিয়ে এসেছিলাম গজা আর মিষ্টি। তো মিষ্টি তো খাওয়া হয়ে গেছে, তারপরে মা বলছে যে এখন কি রান্না করব, তো আমি বলেছিলাম ডিম রান্না করো। তো এই যে দেখো ডিম রান্না করছে মা। খাবে এটা, খাবে না? চলো বন্ধুরা পরে আস। এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে, আর মা এদিকে টমেটো চাটনিও করেছে। আর শুনছি বলে আমরা আসার আগে 3 কিলো দুধ নিয়েছে আর দই পাতিয়েছে। দেখো এখন রাত্রে বরকে দই খেতে দিয়েছে, আর বর তো রাতে দই খায় না। তারপরে দেখো বাবু তো এখন আমাকে বলছে মা আমি ক্যামেরায় মানিকে হ্যাপি বার্থডে বলবো, কারণ আমার দিদির 1 তারিখে বার্থডে ছিল। তো ওখানে নিজের মতনও হ্যাপি বার্থডে বলছে। তো বাবুকে তো খাইয়ে দিয়েছি, কারণ সকাল মা রান্না করে দিয়েছিল তাড়াতাড়ি করেই। আর ওর তাড়াতাড়ি খিদে পায় না, তো দেরিতে ওকে খাইয়েছি, মানে আমরা যখন খাই তখন। তো দেখো রাতে সেরকম ভিডিও করা হয়নি। পরের দিন একটা পিসির মেয়ে ছেলে হয়েছিল, তো ওর বাড়িতে গেছিলাম। তো খুবই কিউট বেবিটা, মানে এত সুন্দর বোনের ছেলেটা। তো বাবু এদিকে ভাইয়ের জন্য ড্রেস নিয়ে এসছে, তো আমরা নিয়েছিলাম। ভাই তো মানে প্রচুর, বাবু প্রচুর খুশি ভাইকে পেয়ে, মানে ওকে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আমি বলছি না বাবু, কোলে নেই না। তো দেখো বাবু এদিকে কিভাবে আদর করে দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আর ও তো বারবার বলছে মা আমাকে কোলে দাও, ভাইকে নেব। আর বাবুটা এত শান্ত।